আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, বন্ধুগণ আমার ভাইরা, মৃত্যু এক মহা সত্য, কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না। আপনি পারবেন, আমি পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারা মুনাফিক আচরণ ছাড়ো আর ভয় করো। মৃত্যু আছে না নাই? পৃথিবীর সব ধ্বংস করে দিবেন কে? আল্লাহ পাকের পরে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু হবে, নিঃসন্দেহে মৃত্যু হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা মরে যাব, আমরা ফিরে যাব। যখন কেউ মারা যায় তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা? আমরা বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমি আল্লাহর, আমি আল্লাহর কাছে ফিরে যাব। আমি কার? আপনি কার? আমরা সবাই কার? এই জন্যই দোয়া পড়ে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি, আর তার কাছে ফিরে যাব, রাজিউন। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা বিশ্বাস করে আমিও চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও আমার বান্দারা ভয় করো কারে? জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক এর বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এদেরকে হুকুম করা হবে, মৃত্যু থেকে তোমরা কোথায় পালাও? মৃত্যু থেকে কোথাও পালাতে পারবে না। ও যুবকরা, ও আমার মুরব্বী বাবারা, মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না। এই জন্য আল্লাহ পাক বললেন, তোমরা আমার হয়ে যাও, এখনো সময় আছে, এখনো সময় আছে। মরো নাই, আজরাইল এখনো আসে নাই। গরগরানি আসার আগে মুসলমান হও। এইবার গরগরানি কাকে বলে আপনারা কতটুকু দেখেছেন আমি জানি না, আমি দেখেছি। আমার হাতে আমার দাদি মাথাটা রেখে এইভাবে করে শুয়ে আছেন। আমাকে বলা হলো, নাতি রে আমাকে ধরো, আমাকে ধরো। আমি ধরলাম, মাথার নিচে হাত দিয়া ধরলাম। এবার তিনি বললেন, ও আমার নাতি মাওলানা, আমাকে একটু বসাও, আমি তোমার এখানে বসতে চাই। এইবার দাদিকে উঠায়া তারপরে এই কাঁধ দিয়া পিছন দিয়া ধাক্কা দিয়া ধরলাম। এরপরে আনুমানিক 2 থেকে 3 মিনিট পরে শরীরটা এরকম কাঁপুনি আরম্ভ হয়ে গেল। তারপরে আমাকে বলছে, দাদা আমার এরকম কাঁপুনি উঠলো কেন? আমি জীবনে কোনো দিন এইভাবে করে কাঁপি নাই। আল্লাহু আকবার। আমার চোখের সামনে দাদি কাঁপতেছে, আমি সান্ত্বনা দিলাম, বললাম, দাদি গো, এটা হয়তো শরীর দুর্বলতার কারণে আপনার কাঁপুনি উঠেছে। এবার বলে, দাদা আমাকে কালেমা পড়াও। আমি বললাম, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তিনি নিজে নিজে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে দাদি কাঁপুনি আরম্ভ হলো। কাঁপুনির পরে হঠাৎ করে গড়গড়ানি শুরু হয়ে গেল। গড়গড়ানি এমন নয়, মনে হয় চুলার উপরে ভাত বসাইছে, বগলানি আসতেছে। এই বগলানি যখন শুরু হয়ে গেল, দাদি আমার দিকে তাকিয়ে আছে ফেল ফেল করে, আর জবাব দিতে পারে না। আসমানের দিকে তাকায় আছে, উপরের দিকে, ঘরের উপরে তাকে চালের দিকে তাকায় আছে। দাদিকে আমি ডাকি, আর সাড়া দেয় না। এই জন্য বিশ্বনবী বললেন, যতক্ষণ না পর্যন্ত গড়গড়ানি আসে, ও আমার বান্দারা, ততক্ষণ তার আগে তোমরা ফিসসিলমি কাফা ওদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলমান হও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে ঈমান আনো, আমি আল্লাহর গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ফেরেশতা শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি তো ফেরেশতাদের সর্দার ছিলাম, এত কিছু করলাম, আজকে আমি শয়তান মরদুদে পরিণত হয়ে গেলাম, আমাকে
আমাকে ক্ষমতা দাও, তোমার এই বান্দাদেরকে জাহান্নামী বানানোর জন্য সমস্ত ক্ষমতা আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার থেকে বিতাড়িত মরদুদ, তোমাকে সব পাওয়ার দিয়ে দিলাম। এইবার বলা হলো তাহলে বেশি করে জাহান্নাম বানাও, সব জাহান্নামী বানিয়ে ফেলবো। আল্লাহ পাকের কসম করে বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিবাই মাকানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শয়তান, আমার নামে কসম করলি, যা আমিও তোর কসম গ্রান্টেড করে দিলাম, তোর সাথে চ্যালেঞ্জ নিয়ে নিলাম, তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার বান্দা, আমি আল্লাহর কসম করে বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিবাই মাকানি, যখন আমার বান্দা গড়গড়ানির আগে কালিমা পড়বে, তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো আস্তে কন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফোন দিন। আসতেছে আলহামদুলিল্লাহ, একটু চা দিয়েছে। বক্তা আসতেছে কোন আলহামদুলিল্লাহ, একটু জ্যামে পড়েছে। আপনারা কি রাগ করছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা দিয়েন ভাইজান। জান্নাতেরি হোর নারী করছে যে নাম সাধনা, সব গোজারি অলিরা ওই করছে ও নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বক্তা যতক্ষণ না আসবে ততক্ষণ তো চলবে, থাকবেন তো সবাই? আরো গরম ওয়াজ নাকি ঠান্ডা ওয়াজ, কোনটা চান? আরো জোরে। মাদ্রাসা আছে, মাদ্রাসা দিকে খেয়াল রাখা লাগবে না তো? শুধু গরম বললে তো নরমও দরকার আছে। জান্নাতের সাথে জাহান্নাম না হলে কি আলোচনা হয়? তাহলে একটু জোরে জোরে বলছি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি জানিয়ে দিলেন, বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, আর আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা যখন চাইবা আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা চাইলে ক্ষমা করে কে? আল্লাহ। আরো জোরে আরেকবার আল্লাহর নাম আসতে না জোরে। আলোচনা শুনবেন নাকি যাইবেন গা? যাইবেন গা? কারা কারা হাত তোলেন তো? যাবেন কারা কারা? তাহলে একজনও উঠা যাবে না, বসা ছাড়া উঠা যাবে না। আমি একেবারে ধারাবাহিকভাবে আলোচনায় যাব ইনশাআল্লাহ। বলছি ইনশা, আরেকবার ইনশা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে শোনায়া দিলেন, মৃত্যুর সময় এলে কেউ কাউকে তখন আর বাঁচাতে। আপনারা কি মনে করেন বাঁচাতে পারবে কেউ? যদি পারতো তাহলে তারেক জিয়া তার পৃথিবীতে তার যে সম্পদ আছে সব সম্পদ দিয়া বেগম জিয়াকে বাঁচাইতে চাইতো, কিন্তু পারতো? সবাই তো চেষ্টা করেছেন, নিয়ে গেছেন কে? আমরাও একদিন চলে যাব, নিয়ে যাবেন কে? আমরা যদি পারতাম অন্যদের মতন জালিম হতাম তাহলে আল্লামা সাঈদীকে তাদের হাতে ছেড়ে দিতাম না। আল্লামা সাঈদী আজকে যদি বাংলার মাটিতে আল্লাহ পাক দুনিয়াতে রাখতেন তাহলে এই বান্দ্রামি করার সুযোগ কেউ পেত? কেউ পেত? জোরে বলেন, পেত কেউ?
কেউ পেত না। এই জন্য রব্বুল আলামিনের কোরআনুল কারীম আছে, এটা দিয়ে আমরা অনুসরণ করব কাকে? জোরে বলেন কাকে? আমরা এক একজন আল্লামা সাঈদীকে আমাদের ধারণ করার দরকার আছে না নাই? আমরা কোনো বাবাকে ধারণ করি না, আমরা আল্লাহর কোরআন চাই। যারা কোরআনকে ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?